প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা অনলাইন ক্লাসে আবারও স্বাগতম। আজ আমরা বৃত্ত সংবলিত উপপাদ্যগুলো দেখব। এর আগে আমরা বৃত্ত সম্পর্কে কিছু ধারণা লাভ করার চেষ্টা করব। এই হচ্ছে বৃত্ত, আর বৃত্তের মধ্যখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র। যাকে কেন্দ্র করে বৃত্তটা আঁকা হয় সেটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী সরলরেখা যেটা বৃত্তের পরিধিকে ছেদ করে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একদিকে সেটা হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে বৃত্তের পরিধির দিকে যে কোনো দিকে টান দিলে সেটা হবে ব্যাসার্ধ। আর যা হচ্ছে এই হচ্ছে যা, যে কোনো দিকে টান দিলে এটা হচ্ছে যা, এটা হচ্ছে যা। অর্থাৎ যে কোনো দিকে টান দিলে যা হবে। বৃত্তের ব্যাসটাও একটা যা, কিন্তু সেটা কেন্দ্র দিয়ে অতিক্রম করায় সেটা হচ্ছে ব্যাস। অর্থাৎ বৃত্তের বৃহত্তম যা যেটা সেটা হবে ব্যাস। তাহলে আমরা ব্যাস, ব্যাস, ব্যাসার্ধ, যা, বৃত্তের কেন্দ্র সম্পর্কে জানলাম। এবার আমরা একটা উপপাদ্য দেখব। উপপাদ্য নম্বর 17। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের সংযোজক সরল রেখা ওই জায়ের উপর লম্ব। আমরা এটা চিত্র দিয়ে দেখি। এই হচ্ছে একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। আর এবি হচ্ছে একটি যা, ব্যাস ভিন্ন একটি যা, অর্থাৎ যেটা ব্যাস না, অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি। বৃত্তের কেন্দ্র দিয়ে গেলে সেটা হবে ব্যাস, আর বৃত্তের কেন্দ্র ব্যতীত অন্য দিকে গেলে সেটা হবে যা। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস নয় এমন একটি যা। এই জায়ের মধ্যবিন্দু ধরে নিলাম এম। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, অর্থাৎ বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব, ওই জায়ের উপর লম্ব। তাহলে আমরা প্রমাণ করব যে ও এমটা এ বির উপর লম্ব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি যা, এম এই জায়ের মধ্যবিন্দু। ও এম যোগ করি, ও এ ও বি যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি, ও এম এ বি এর উপর লম্ব। আমরা এখন প্রমাণ করব। প্রমাণ, এইখানে আমরা দুইটা ত্রিভুজ পাইতেছি, একটা হচ্ছে ত্রিভুজ ও এ এম আর একটা হচ্ছে ত্রিভুজ ও বি এম। এই দুইটা ত্রিভুজ, ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এ, এই দুই ত্রিভুজের মধ্যে আমরা পাইতেছি কি ও এ সমান ও বি, ও এ সমান ও বি। ও এ সমান ও বি কিভাবে হলো? ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ও বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর দুইটা ব্যাসার্ধ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তের দুইটা ব্যাসার্ধ পাইলাম। একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে ও এ এবং ও বি সমান। আমরা এখানে সাইড নোট লিখ, উভয়
একই বৃত্তের ব্যাসার্ধ, উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর লিখতে পারি AM সমান BM। কিভাবে হলো? কারণ M যেহেতু AB এর মধ্যবিন্দু, সেহেতু AM এবং BM সমান হয়, এইখানে যতটুকু এইখানে ততটুকু। তাহলে আমরা লিখতে পারি M AB এর মধ্যবিন্দু হচ্ছে AB এর মধ্যবিন্দু। আমরা আরো লিখতে পারি OM সমান OM ত্রিভুজ OM ত্রিভুজের মধ্যে OM আছে, ত্রিভুজ OBM ত্রিভুজের মধ্যে OM আছে। এর মানে OM হচ্ছে কমন বাহু, মানে সাধারণ বাহু। দুটি ত্রিভুজের তিনটি শর্ত যদি মিলে যায়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। আমরা বলতে পারি ত্রিভুজ OAM এবং ত্রিভুজ OBM সর্বসম। অতএব ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OBM। তাহলে ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয়, তাহলে একই জাতের কোণগুলা বাহুগুলাও সমান। একই জাতের কোণ বলতে এই কোণটা আর এই কোণটা দেখতে একই জাতের, তাইলে আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটাও সমান, যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম। তাহলে আমরা বলতে পারি কোণ OMA সমান কোণ OMB। এখন এই দুইটা কোণ হচ্ছে রৈখিক যুগল কোণ। একই রেখা দিয়া দুই দিকে দুইটা কোণ, যুগল কোণ মানে দুইটা কোণ একই রেখা OM রেখা দিয়া দুই দিকে দুইটা কোণ, AB রেখার সাথে OM রেখা দুই দিকে দুইটা কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে বলতে পারি আমরা যে এরা রৈখিক যুগল কোণ, কিন্তু এরা রৈখিক যুগল কোণ এবং এদের প্রত্যেকের পরিমাণ সমান। এরা হচ্ছে রৈখিক যুগল কোণ, কোণ OMA এবং কোণ OMB এরা হচ্ছে রৈখিক যুগল কোণ এবং এদের প্রত্যেকের পরিমাণ সমান। কারণ এখানে সমান চিহ্ন আছে, এরা প্রত্যেকের পরিমাণ সমান। রৈখিক যুগল কোণ প্রত্যেকের পরিমাণ সমান। এখানে তো পুরোটাই হচ্ছে AB একটা সরলরেখা, তো এই সরলরেখার মধ্যে দুইটা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি, আবার এরা দুইজনের সমান, এর মানে প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কোণ OMA সমান কোণ OMB সমান এক সমকোণ। এই হচ্ছে এক সমকোণ। তাইলে কোণগুলো যদি এক সমকোণ হয়, এক সমকোণ তখনই হয় যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলে একটা রেখা আরেকটা রেখার উপর লম্ব হয়। তাহলে আমরা বলতে পারি OMটা ABর উপর লম্ব। আর এটাই আমাদের টার্গেট ছিল, অর্থাৎ কেন্দ্র থেকে AB বেশ নয় এমন একটি যা, আর এই জায়ের মধ্যবিন্দু M আর কেন্দ্রের সংযোজক রেখা একে অপরের উপর লম্ব। সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। আমরা এখন উপপাদ্য 18 করব। উপপাদ্য 18 হচ্ছে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা চিত্র থেকে দেখি, এই হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। AB বৃত্তের একটি যা, CD বৃত্তের অপর একটি যা। AB যা এবং CD যা
সমান, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমাদেরকে প্রমাণ করতে হবে কেন্দ্র ও থেকে এ বি যা ও সিডি যা এর দূরত্ব সমান। ও থেকে এ বির উপর ওই লম্ব টানি এবং ও থেকে সিডির উপর ও এফ লম্ব টানি। ও এ যোগ করি, ও সি যোগ করি, ও এ এবং ও সি যোগ করি। আমি আবার বলি, ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি একটি বৃত্তে এ বি এবং সিডি দুটি সমান যা প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে এ বি যা ও সিডি যা এর দূরত্ব সমান। তাহলে আমাদেরকে আগে প্রমাণ করতে হবে যে ও ই আর ও এফ সমান। ও ই এবং ও এফ সমান প্রমাণ করতে পারলে আমরা বুঝবো যে কেন্দ্র ও থেকে এ বি যা এবং সিডি যা এর দূরত্ব সমান। প্রমাণ করতে হবে যে ও ই সমান ও এফ। প্রমাণ ও ই হচ্ছে এ বি এর উপর লম্ব, ও এফ হচ্ছে সিডি এর উপর লম্ব। লম্ব হইলে এই যাকে সমদ্বিখণ্ডিত করে, লম্ব রেখাংশ যাকে সমদ্বিখণ্ডিত করে। ও ই এ বি এর উপর লম্ব, ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। সুতরাং ওই তাহলে ওই যদি এ বির উপর লম্ব, ও এফ যদি সিডির উপর লম্ব হয়, তাহলে আমরা লিখতে পারি কি যে এ ই আর বি ই সমান, এ ই এবং বি সমান সি এফ ও ডি এফ সমান। কারণ কোন জায়ের উপর কেন্দ্র থেকে কোন জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, এই জন্য আমরা বলতে পারি এ ই সমান বি, সি এফ সমান ডি এফ। এ ই হচ্ছে মূলত এ বি এর অর্ধেক, সি এফ হচ্ছে সিডি এর অর্ধেক। এই হচ্ছে 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপে যদি আমরা যাই, কিন্তু এ বি সমান সিডি, এ বি এবং সিডি যা দুইটা সমান দেওয়া ছিল, তো আমরা এখানে লিখতে পারি হাফ এ বি সমান হাফ সিডি। উভয় পক্ষকে অর্ধেক করলাম বা হাফ দিয়ে গুণ করলাম, তা হাফ এ বি মানে এ ই আর হাফ সিডি মানে সি এফ। তাহলে আমরা পাইলাম কি এ ই সমান সি এফ, এ ই সমান সি এফ আমরা পাইলাম। এখন ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ, ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ এ সমকোণী ত্রিভুজদ্বয়ে, এই দুই সমকোণী ত্রিভুজের মধ্যে ও এ এবং ও সি
সমান, ওএ এবং ওসি সমান। কিভাবে? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ, ওএ যে বৃত্তের ব্যাসার্ধ, ওসি এই একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্য ওএ এবং ওসি সমান। আমরা লিখতে পারি ডান দিকে উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। আরো আমরা পাইলাম আগে এই সমান সিএফ, এই সমান সিএফ। সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজের দুইটা শর্ত মিললেই হয়, আর একটা তো সমকোণ আছেই, 3 শর্ত মিললে ত্রিভুজ দুইটা সর্বসম। অতএব ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। এখন যেহেতু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা সর্বসম, সেহেতু আমরা বলতে পারি ওই আর ওএফ সমান, ওই সমান ওএফ। তাহলে দেখা গেল কি ওই সমান ওএফ হইল, অর্থাৎ কেন্দ্র ও থেকে এ বি যা এবং সিডি যা এর দূরত্ব সমান, কেন্দ্র ও থেকে এ বি যা এবং সিডি যা এর দূরত্ব সমান। এই হচ্ছে আমাদের উপপাদ্য 18। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য সবার প্রতি আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।